আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব সিপিয়া। তো আমি ডাক্তার দেলোয়ার হোসেন, পারফেক্ট হোমিও ফার্মেসি, কাঠগড়। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নেট্টামিউর। নেট্টামিউরের পরবর্তী সম্পূরক ওষুধ, যেটাকে আমরা কমপ্লিমেন্টারি মেডিসিন বলে থাকি, সিপিয়া। সিপিয়াও একটা পডিক্রেস্ট মেডিসিন, খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। এগুলা সাধারণত মেয়েদের ক্ষেত্রে বেশি প্রয়োগ করে থাকি, পুরুষদেরও আছে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে আমরা বেশি লক্ষণ দেখতে পাই। তো তার চরিত্রগত লক্ষণ, ফিজিক্যাল লক্ষণ, ইমোশনাল সেন্সেশন, এইগুলা নিয়ে আলোচনা করব। দেখেন, এইটা উৎপত্তি, মাছটা ক্যাটেল ফিশ, যেটা আমরা সামুদ্রিক মাছ থেকে তার পিত্তথলিতে একটা কালির মতো একটা নির্যাস থাকে, এইটার থেকে আমরা তৈরি করা হয়। এবং তাহলে মাছের চরিত্রটা কেমন? মাছ পানিতে থাকে, একটা ব্যতিক্রমধর্মী। সিপিআর রোগীরা শীত তার বেশি থাকে। নেট্টামিউরও পানিতে তৈরি হয়, তার গরম কাতর বেশি। আমরা ডিভাইডেড করব কিভাবে? মানসিক অনেকগুলো চরিত্র আমরা তার মধ্যে পাবো নেট্টামিউর এবং সিপিআর মধ্যে। নেট্টামিউরের মধ্যে আমরা অনেক দিনের দুঃখ, হতাশা, লাভ, ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ লাভ দেখতে পাবো, সিপিআর মধ্যে দেখতে পাবো। আলোচনা করেছিলাম যে নেট্টামিউর কাদেরকে ভালোবাসে? অপাত্রে প্রেম, যার সাথে মিলে না তাদের সাথে প্রেম হয়ে যায়। গরিব ধনীদের সাথে, ছোট বড়দের সাথে প্রেম হয়ে যায়। এটা আপনারা প্র্যাকটিক্যালি আমরা ভুক্তভোগী অনেকেই আছি। হ্যাঁ, মা বাবার মাথায় তেলকালি মেখে সে অন্য জায়গায় অন্যের হাত ধরে চলে যায়। আপনি যদি বাবা বুঝতে পারেন, এই ওষুধগুলো অ্যাপ্লাই করলে অবশ্যই, উচ্চ শক্তি অ্যাপ্লাই করলে অবশ্যই ফিরে আসবে। তাহলে সিপিয়া প্রেম করে, কিন্তু তার ভয়, বাবার অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে না, কখনোই সে পালিয়ে যাবে না। সিপিআর মেয়েরা কখনোই পালিয়ে যাবে না, এবং বাবার মায়ের অবাধ্য কখনো হবে না। বলে কখন সে হতাশা হয়? যখন সে মা বাবা জোর অন্য জায়গায় বিয়ে দিচ্ছে, তার পছন্দের জায়গায় বিয়ে দিচ্ছে না, বিয়ে হয় হাজব্যান্ডের সাথে সংসারও করতেছে, কিন্তু তার যে একটা দুঃখ, আকাঙ্ক্ষা, সে হাজব্যান্ডকে মানে এই লোকটাকে পেল না, এই দুঃখে তার বিভিন্ন রূপ হইতে পারে। এই রূপ ক্ষেত্রে আমরা একমাত্র ওষুধ হিসাবে আমরা চিহ্নিত করতে পারি, সিপিআরকে দিতে পারি। তো সিপিআর আমাদের বিভিন্ন বড় বড় রোগগুলোর মধ্যে আমরা সিপিআরকে চিনতে পাবো। তার ফিজিক্যাল কিছু দিক আছে। ফিজিক্যাল দিকগুলোতে আমরা ধরেন তার বডির কনস্ট্রাকশন দেখতে পুরুষদের মতো লাগবে, খুব মজার লক্ষণ। আমরা চিনতে পাবো তার লক্ষণগুলা, তার ব্রেস্ট ডেভেলপমেন্ট থাকবে না, হিপ ডেভেলপমেন্ট থাকবে না, এবং তার বডিটা তেমন ইমপ্রুভমেন্ট থাকবে না। তখন আমরা চেম্বারে ঢুকলে, এজন্য আপনাদের বলে থাকি আমি প্রায় সময়, পুরুষদেরকে, ডাক্তারদেরকে হইতে হবে তিনটা জিনিস, সফলতার তিনটা জিনিস তার মধ্যে থাকতে হবে। নাম্বার 1, লেডিস ফিঙ্গার, লায়ন হার্ট, ইগল আই। 3 নম্বর একটা অ্যাপ্লাই করতে হবে যে ইগল আই। একটা পেশেন্ট ঢুকছে আপনার চেম্বারে, হ্যাঁ, মহিলা পেশেন্ট, কিন্তু তার নাই ব্রেস্ট ডেভেলপ, নাই হিপ ডেভেলপ, নাই তার বডির কনস্ট্রাকশন ডেভেলপমেন্ট নাই, দেখতে তাকে পুরুষদের মতো দেখা যায়। আপনি যদি তার আদার্স হিস্টোরি নিয়ে পান, অবশ্যই সিপিআই ব্যবহার করবেন। অনেক স্টেলিটিতে, অনেক বন্ধাত্বতে সিপিআই দিয়ে সফল হয়েছে, অনেকগুলা কেস, ম্যাক্সিমাম কেসে সিপিআই দিয়ে সফলতা হয়েছে, যাদের বাচ্চা হচ্ছে না, আদার্স তাদের বডিগুলা ডেভেলপমেন্ট নেই, এবং তার যে সেকেন্ডারি অর্গানগুলো ডেভেলপমেন্ট নেই, আমরা দেখতে পেয়েছি। সিপিআই যে ক্যাটেল ফিশ থেকে এই মাছটার যে বৈশিষ্ট্য, মাছটা কি করে? তার স্বাধীনভাবে সমুদ্রে একা একা ঘুরে বেড়ায়, সে অন্যান্য মাছের সাথে ঘুরে বেড়ায় না। সাধারণত আমাদের মাছ আমরা দেখতে পাই পুকুরের মধ্যে অথবা নদীর মধ্যে, অনেকগুলো মাছ দলবদ্ধভাবে ঘুরে বেড়ায়, কিন্তু সিপিআর রোগীগুলা অথবা ক্যাটেল ফিশটা একা একা ঘুরতে ভালোবাসে। এজন্য সিপিআর রোগীরা একা থাকতে ভালোবাসে, অন্যদেরকে সে, হ্যাঁ, অন্য লোকজনের মাঝে সে ভালো থাকতে পারে না এবং ভালোবাসেও না, এবং তার চরিত্রটাই আমরা এমন দেখতে পাই। এবং সে সিপিআর কি করে? তার 90 ডিগ্রি, প্রায় 180 ডিগ্রি সে ঘুরে যায়। কেন ঘুরে যায়? তার অনেক সময় তাকে যদি খাওয়ার জন্য বড় বড় তিমি মাছ আসে, অনেক মাছ আসে, তখন সে তার কালিটা নিঃশ্বাসটা বিশ্বাস করে দেয়, ওইখানে অনেক গোলাটে পানিটা হয়ে যায়, এবং সে তার স্বাধীনভাবে ঘুরে আসা যায়, মাছগুলো আর কিছু দেখে না। এবং সিপিয়া তাদের মাছের চরিত্রের সাথে কেমন আছে?
এই মাছটা ডিম পারে, কিন্তু ডিম দিয়ে অন্যদিকে চলে যায়, সে বাচ্চা দেয় না। অন্যান্য মাছেরা এই বাচ্চাগুলো ডিম ফুটায় এবং লালন পালন করে, সে কখনো লালন পালন করে না। তাই আমরা সিপিআর মায়েদের মধ্যেও দেখতে পাই সে উদাসীনতা, বাচ্চাদের প্রতি উদাসীন, ফ্যামিলির প্রতি উদাসীন, সে তাদেরকে ভালো লাগে না, তাদেরকে ভালোবাসে না, অতি আপন জনের প্রতি তার উদাসীন দেখতে পাই আমরা, ডিউ টু যে মাস্টার চরিত্র, এই চরিত্রটার উপরে ডিপেন্ড করে আমরা রোগীদেরকে এমন দেখতে পাই। তাহলে আমরা যদি এমন চরিত্র দেখতে পাই, অবশ্যই আমরা সিপিআর কথা অবশ্যই চিন্তা করব। তো তার কোন কোন অর্গান গুলাতে কাজ করে, স্পিয়ার অফ অ্যাকশন কোথায় কোথায় কাজ করে, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা একটা মেডিসিন সিলেকশন করলে এই অর্গান গুলাতে কাজ করে কিনা আমরা একটু দেখতে হবে। তো কাজ করে কোথায়? জেনিটালিয়া পার্ট অফ দ্য ফিমেল কাজ করে, এবং স্নায়ুতন্ত্রতে কাজ করে, স্কিনের উপরে কাজ করে, এবং লিভার এবং পেটের উপরে কাজ করে। 4টা অর্গানে বেশি কাজ করে। যদি আমরা ওষুধটাকে ব্যবহার করি তখন আমরা এটা দেখতে পারি, তার উপরে ব্যবহার করতে পারি। কজেশনটা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ওষুধেরই রুগী আসলে আমরা অবশ্যই কজেশন পাই কিনা আমরা কজেশনটা চেষ্টা করতে থাকবো। অলরেডি আমরা বলেছি ডিজে অ্যাপয়েন্টমেন্ট অফ লাভ হতে পারে এই জায়গায়, তার ভালোবাসার পাত্রকে না পাওয়ার জন্য তার অসুস্থতা হতে পারে। অতিরিক্ত পানিতে কাজ করার পরে সে কাজ করতেছে কোথায়? তার কাজের স্থান হচ্ছে বিভিন্ন পানিতে কাজ করতেছে। কাজের স্থানগুলো এমন হচ্ছে, এজন্য তার রোগ হইতে পারে। ওভার লিফটিং, যদি সে কোনো ভারী কোনো জিনিস উত্তোলন করে অথবা লন্ড্রির কাজ করা হয়, লন্ড্রির ওয়ার্ক করা হয়, তখন তার সমস্যা হতে পারে। এবং দুধ খেলে এবং সিগারেট খেলে তার ডায়রিয়া হতে পারে। তখন এই কজেশন গুলো আমরা পেলে সিপিআরকে আমরা চিন্তা ভাবনা করতে পারি। তার সেন্সেশন লেভেল গুলা কি, এমন একটা পিকুলিয়ার সেন্সেশন লেভেল তার আমরা দেখতে পাবো। কেমন ধরনের পিকুলিয়ার সেন্সেশন লেভেল? তার খুব ক্ষুধা লাগে, পেটটা খালি কেন হয়? পেটটা খালি কিন্তু খাইলে তার উপশম হয় না। অলওয়েজ সেন্সেশন স্টমাকটা এমটিনেস, খালি খালি বোধ হয়, এবং খাবার খাওয়ার পরে সে ভালো ফিল করে না, খাবার খাওয়ার পরেও তার সন্তুষ্ট মিটে না, এটা আমরা দেখতে পাই। এবং আরো দেখতে পাই তার রেকটামটা অলওয়েজ মনে হয় যে কোনো একটা লাম, কোনো একটা দলা, কোনো কিছু এটার মধ্যে আটকে আছে। রেকটামটা সেন্সেশন মনে করে রেকটামের মধ্যে কোনো কিছু আটকে আছে, সে অনুভব করতে থাকে রেকটামের মধ্যে। এবং ফিমেলরা সবসময় আমরা আরেকটা দেখবো, আপনার চেম্বারে আমার চেম্বারে আসলে সে একটা পায়ের উপরে আরেকটা পা তুলে বসে, কারণ তার মনে হয় যদি এভাবে সে না বসে তার যৌনাঙ্গ গুলা, তার পেলভিক অর্গান গুলা নিচের দিকে বাহির হয়ে যাবে। এজন্য সে বাধ্য হয়ে একটা পায়ের উপরে একটা পা তুলে বসে সিপিআর রোগীরা। ন্যাট্রামিও রোগী বললাম যে পিছনের দিকে হেলান দিয়ে বসে, এবং সিপিআর রোগীরা আপনার চেম্বারে আসে একটা পায়ের উপরে একটা পা তুলে বসবে। তাকে যদি প্রশ্ন করেন আপনি ক্রস লেগ পজিশনে বসেন কিনা, বিস্তারিত যদি আপনি বাংলা বলেন একটা পায়ের উপরে পা একটা তুলে বসেন কিনা, হ্যাঁ আমি সবসময় রাত্রে ঘুমাইলেও, আমার রোগী ছিল রাত্রে ঘুমাইলেও আমাকে একটা পায়ের উপরে একটা পা দিয়ে বসতে হয়। তার বডি যদি থাকে আপনার লাইক পুরুষদের মতো বডির কনস্ট্রাকশন থাকে, আপনি একবার সিপিআরকে চিন্তা করতে পারেন। এবং আরেকটা লক্ষণ, বাচ্চা, তার প্রেগনেন্সি মহিলাদের বাচ্চা আছে ইউট্রাসে, তার মনে হয় যে বাচ্চা কোনো লড়াচড়া করতেছে না, বাচ্চার মুভমেন্ট একবার বন্ধ হয়ে গেছে, আপনি সিপিআর 1M দেন, ইনশাল্লাহ বাচ্চার মুভমেন্ট শুরু হয়ে যাবে। এটা পিকুলিয়ার একটা লক্ষণ। তো তাদের বৃদ্ধিটা কখন হয়? ঠান্ডাতে তার বৃদ্ধি হয়, ভিজা কাপড় চোপড় থাকলে অথবা কোথাও ভিজলে তার হয়, অতিরিক্ত সেক্সুয়াল অ্যাক্টিভিটিস করলে তার সমস্যা হয়, প্রেগনেন্সি কালীন তার সমস্যা দেখা দেয়, মাসিকের আগে পরে তার সমস্যা দেখা দেয়, অ্যাবর্শন হলে তার সমস্যা দেখা দেয়, দাঁড়াই থাকলে অনেকক্ষণ তার সমস্যা দেখা দেয়। এবং তার আরাম লাগে কিভাবে? একটা পায়ের উপরে একটা পা তুলে বসলে আরাম লাগে। তার ভায়োলেন্ট মুভমেন্ট, যদি বেশি চলাফেরা করে তার ভালো লাগে। কাজ করলে, পিকুলিয়ার আরেকটা লক্ষণ, আমরা সাধারণত কাজ করতে চাই না, সিপিআর রোগীরা অলওয়েজ কাজ করা নিয়ে ব্যস্ত থাকে। সে একটা কাজ শেষ না হইতে আরেকটা কাজ করতে থাকে, কাজই তার পছন্দ। কাজ না করলে, বাবা কাজ না করলে আমি অসুস্থ ফিল করি, আমাকে কাজ করতে হয়, আমাকে প্রতিনিয়ত কাজ করলেই আমি ভালো থাকি। অনেক মায়েরা এসে বলবে আমি কাজ ছাড়া কখনোই ভালো থাকতে পারি না। আমরা অবশ্যই তার জন্য সিপিআর চিন্তা ভাবনা করতে পারি। তার ফিজিক্যাল গঠনগুলো কেমন, মেকআপ গুলো কেমন হয়ে থাকে? তার প্রেগনেন্সির সময় তার কনস্টিপেশন, কোষ্ঠবদ্ধতা কখন? তার যখন প্রেগনেন্সি হয়েছে তার কোষ্ঠবদ্ধতা দেখা দিলে আমরা সিপিআরকে দেখতে পারি। আরেকটা, বাচ্চারা প্রথম রাত্রিতে প্রস্রাব করে দেয়,
প্রথম রাত্রিতে বিছানা প্রস্রাব করে দেয়, ব্যাড উইটিং একটা সিপিএ একটা ভালো মেডিসিন। এবং সে সহবাস তার কাছে খুব কষ্টদায়ক মনে হয়, কারণ হাজবেন্ড কি সে ভালোবাসে না। অ্যাভারশন টু হাজবেন্ড, অ্যাভারশন টু তার ডটার্স এবং অ্যাভারশন টু কশন, তার সহবাস সে একবারই পছন্দ করে না। তার কষ্টকর একটা জিনিস তার মধ্যে আমরা দেখতে পাই। ড্রাইনেস নাই ন্যাট্রামের মতো, কিন্তু তার উদাসীন, তার কাছে এগুলো বাচ্চা হাজবেন্ড তার কাছে ভালো লাগে না। একা একা থাকা তার কাছে ভালো লাগে। সে এক জীবনে প্রচুর পরিশ্রম করেছে, কাজ ছাড়া থাকতে পারে না, কিন্তু